প্রথমে আমি জিরা দিয়ে নিলাম অ্যান্ড এরপরে পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজটাকে জিরার সাথে একটু ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করে তারপরে সেটার মধ্যে আমরা একটু পানি মিক্স করব, কারণ গুঁড়া মশলা অ্যাড করব একটু পরে। এবার আস্তে আস্তে মরিচের গুঁড়া, দেন হলুদের গুঁড়া, মিক্স 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 অ্যান্ড এরপরে আসছে হচ্ছে ধনিয়া গুঁড়া অ্যান্ড জিরার গুঁড়া। তো আমি এই দুটা কৌটায় ঢালি নাই, সো প্যাকেট থেকেই ডিরেক্ট। এবার লবণ দিয়ে দিলাম একটু, লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওটাকে আবার নাড়াচাড়া করে মসুরের ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমরা ভালো মতো আবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কী করব, আচ্ছা এর মধ্যে মরিচ দিয়ে দিব, মরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, তারপরে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে এরপরে এটার মধ্যে পুঁইশাকের ডাঁটাগুলা আর আলু কুচিগুলা দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এটা সিদ্ধ হয়ে আসার টাইমে আমরা এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পুঁইশাকের পাতাগুলা। এইবার ডাল আর পুঁইশাকের পাতা মিক্স 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 বেশ ভালো মতো অনেকক্ষণ ধরে পুঁইশাকের পাতার সাথে এই ডাল, সিদ্ধ ডাল যেগুলো আছে এটা মিক্স করে ফেললে দেখা যাবে যে এক কড়াই শাক হচ্ছে একটুখানি হয়ে গেছে। এরপর ঢেকে দিয়ে এটাকে একটু সিদ্ধ করলে এটা টেক্সচারটা দেখতে এরকম আসবে। চাইলে আপনি পানি অ্যাড করতে পারেন যদি মনে হয় শুকায় গেছে বেশি আপনার। এই তো আমার রান্না শেষ। এখন এই তো একটা সার্ভিং বলে সার্ভ করলাম, একটু ছোট্ট করে ভিডিও করলাম, শেষ।